2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে গত বছরের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য খাতের বাজেট। ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে। বৃদ্ধি পেল শিক্ষা খাতের বাজেটও। শিক্ষায় প্রস্তাবিত বাজেট 1,36,হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্যবান জাতি গঠন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত এবং ফ্যাসিবাদের সময় রাষ্ট্র কাঠামোর অন্যতম ভেঙে পড়া সেক্টর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করল বিএনপি সরকার। গত বছরের বাজেটের চেয়ে 2026-27 অর্থ বছরে দ্বিগুণ বরাদ্দ পাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতের এবারের বাজেট ৬৯,৪০৯ কোটি টাকা, যা দেশের জিডিপির 1.01%। সময়ে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপি 2% উন্নীত করে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরে যা ছিল 87,206 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খুব দ্রুত 5,000 MBBS চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা।